আজকের এই ভিডিওটির মাধ্যমে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন দশম শ্রেণীর জিওগ্রাফির একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করতে চলেছি। এখানে পূর্ণমান 40 নম্বরের সময় যে 1 ঘন্টা 30 মিনিট রয়েছে, এই সময়ের মধ্যে নির্ধারিত 40 নম্বরের অ্যান্সার তোমাদেরকে করতে হবে। এই পুরো প্রশ্নপত্রটি অত্যন্ত গুরুত্ব সহকারে প্র্যাকটিস করো। আশা রাখছি পরীক্ষার ক্ষেত্রে তোমরা উপকৃত হতে পারবে। এবং যারা চ্যানেলে একেবারে নতুন রয়েছো, তোমরা অতি অবশ্যই চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করে নাও, পরবর্তী নতুন ভিডিওর আপডেট তোমরা সবার আগে পেয়ে যেতে পারো। এখানে জিওগ্রাফির এই প্রশ্নপত্রটিতে বিভাগ উল্লেখ করে করে প্রশ্নপত্র ডিভিশন করা রয়েছে। বিভাগ ক-তে 1-এর দাগের প্রশ্ন দেওয়া রয়েছে, যেখানে 1 নম্বরের 4টি করতে হবে। 1-এর দাগে 4টি প্রশ্নই দেওয়া রয়েছে, নির্ধারিত সঠিক উত্তরটিকে তোমাদের খুঁজে নিতে হবে। 2-এর দাগে 1 নম্বরে 4টে করতে হবে, শুদ্ধ অশুদ্ধ 4টেই দেওয়া রয়েছে, তার মধ্যে শুদ্ধ অশুদ্ধ তোমরা করবে। 3-এর দাগে রয়েছে 1 নম্বরের 4টি শূন্যস্থান পূরণ, এখানে তোমরা নির্ধারিত উত্তরগুলো করবার চেষ্টা করবে। ঠিক তার পরবর্তী দ্বিতীয় পেজে 4-এর দাগে রয়েছে একটি বা দুটি শব্দের উত্তর দাও, যে কোনো 4টি তোমাদেরকে করতে হবে। 1 নম্বরের 4টে, টোটাল 5টা দেওয়া রয়েছে, তার মধ্যে তোমাদের প্রয়োজন অনুসারে পছন্দশীল 4টে প্রশ্নের আনসার তোমরা করে আসবে। তার পরবর্তী বিভাগ খ-তে রয়েছে 2 নম্বরের 4টি, যে বিএকিউ হয় বা নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। 5টা দেওয়া রয়েছে, তার মধ্যে নির্ধারিত 4টে তোমাদেরকে করতে হবে। তো এই যে বেছে নিয়ে লিখতে হয়, এক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যেটা তোমার একেবারে খুব সুন্দরভাবে রেডি হবে সেটাই তোমরা অ্যান্সার করবার চেষ্টা করবে। সেক্ষেত্রে কি হয়, ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম থাকে এবং পুরোপুরি নম্বরটা ক্যারি করা যায়। কিন্তু কোনো কারণের জন্য কোনো প্রশ্নের কনফিউশন থেকে গেলে সেই প্রশ্নটার অ্যান্সার যদি তুমি করতে যাও, সেক্ষেত্রে তোমার অনেক প্রবলেম হতে পারে। তার পরবর্তী বিভাগ গ, এখানে 3 নম্বরে 2টো করতে হবে। এই বিভাগ গ-তে থাকা প্রশ্নগুলোকেও খুব গুরুত্ব সহকারে প্র্যাকটিস করো এবং অথবা প্রশ্নগুলো ভালোভাবে দেখবে, যাতে তোমরা উপকৃত হতে পারো। এবং বিভাগ ঘ-তে রয়েছে 5 নম্বরের 2টো প্রশ্ন। এই 5 নম্বরে 2টো প্রশ্ন করতে হবে, তার মধ্যে 3টে দেওয়া রয়েছে, এখানে একটা এবং পরবর্তী পেজে আরো 2টো দেওয়া রয়েছে। এই 5 নম্বরের 2টো প্রশ্নকেও খুব গুরুত্ব সহকারে প্র্যাকটিস করো। একটা, পৃথিবীর বায়ুচাপ বলয়গুলি চিত্রসহ ব্যাখ্যা করো। দ্বিতীয়টা, জোয়ার ভাটা সৃষ্টির কারণ এবং মগ্নচড়াই মৎস্য আহরণ ক্ষেত্র গড়ে উঠেছে কেন। আর 3 নম্বরটার তো রয়েছেই, যে ভারতীয় কৃষির বৈশিষ্ট্য লেখো, অথবা রয়েছে কোন স্থানে শিল্প গড়ে ওঠা, ভৌগোলিক পরিবেশ ব্যাখ্যা করো। এই যে প্রশ্নপত্রটিকে তোমাদের সামনে শেয়ার করলাম, এই প্রশ্নপত্রটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে প্র্যাকটিস করলে আশা রাখছি স্কুল ইউনিট টেস্ট সেকেন্ড পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই উপকৃত হতে পারবে।